अरे भाई, इस दुनिया में सबसे खतरनाक नशा कौन सा है? জান একটা কথা বলি। হ্যাঁ জান, বলো। দুধ খাবো। এই ভিডিও শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্যই বানানো হয়েছে। এই ভিডিও দেখবে, মজা নেবে আর ভুলে যাবে। কেউ গায়ে মাখবেন না রে বাবা। अच्छा, तो ये जो दो बड़े बड़े दूध के फैक्ट्री है, मैं कौन पिएगा? मैं पीऊंगा। मेरे दो बड़े कटोरी लेकर आया हूँ। ফাঁক করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। যদি তুমি ফাঁক করে দেখো পুরো অন্ধকার কালো, তাহলে ভেবে নেবে তোমার ভবিষ্যতের পুরো গাড় মারা গেল। তো হে গাইস, আমি স্বরূপ, ওয়েলকাম টু মাই চ্যানেল লুচ্চা ভাই। তো আজকে আমি তোমাদের সামনে এমন এক বইনকে তুলে ধরবো যে দেখানোর জন্য ভাইরাল, যে দেখাতে খুব ভালোবাসে, আই মিন ট্যালেন্ট। একটা ভিডিও ছাড়লে সেই ভিডিওতে ভালো ভালো কমেন্ট আসে, আর আমাদের এই বইন ভিডিও ছাড়লে আর বইনের মুখের সেই লেভেলের ভাষা শুনতে লাগে বড় খাসা। বইনের মুখের ভাষা খারাপ, বইন নিজেই স্বীকার করে ও নাকি আমি রেন্ডিতে আমার ভাষা ভালো না। এত সত্যি কথা কে বলে ভাই? এদেরকেই বলে সত্যবাদী যুধিষ্ঠির। আর আমাদের বইনের মেন যে ট্যালেন্ট, বোন নাচতে খুব ভালোবাসে। ডিয়ার কাকিমাগণ, 14ই ফেব্রুয়ারি মেয়ের আধার কার্ডটা লুকিয়ে রাখবেন, না হলে কিন্তু মেয়ে ওয়েতে অঞ্জলি দিতে চলে যাবে। আরে বোন বলছি, এইভাবে কি অঞ্জলি দেয় মারা? আর আমাদের এই বইনের অঞ্জলি দিতে ওয়েতে যেতে হয় না, এর বাড়িতে লোক আসে অঞ্জলি দিয়ে দেওয়ার জন্যে। দুধ খাবো। লজ্জা লাগা দরকার। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। সেই জন্য সাপটাকে একটু কম দুধ খাওয়া আর কম গর্তে ঢুকতে দেয়, কারণ বারবার যখন সেই সাপটা একটা গর্তের মধ্যে ঢুকবে, তখন গর্তটার সাইজ তো অনেক বড় হয়ে যাবে না, আর সেই গর্তের মধ্যে সাপটা ঢুকতে ভালো লাগবে না। সাপটা তখন আবার নতুন নতুন গর্ত খুঁজবে, আর সেই গর্তের মধ্যে তখন অ্যামাজনের সৃষ্টি হবে। তখন দেখবি ইঁদুর ঢুকছে বেরোচ্ছে, আই মিন পোকামাকড় খেতে। কিছু মানুষ যখন বদনাম করতে পারে না, তখন চরিত্রে দাগ লাগাতে আসে। কিন্তু তোর চরিত্রে যে দাগ লাগাতে আসবে, সে নিজেই কনফিউজ হয়ে যাবে, কারণ তুই এত অলরেডি দাগ লাগিয়ে ফেলেছিস, আর কোনো জায়গায় থাকবে না। সে নিজেই ভাবতে পারে আমি দাগটা কোথায় লাগাবো। বলেন কি? সরস্বতী পূজাটা এখন আর বিদ্যার আরাধনার জন্য না, তাহলে কি করার জন্য? কারোর কুচি ধরার জন্য, কারোর ঝোপ নাড়ানোর জন্য। ঝোপ নাড়ানোর জন্য? ওয়াও, আমাদের বইনের তো দেখছি এরকম ভাবে ঝোপ নাড়ানোর বিশাল এক্সপিরিয়েন্স আছে। তো বইন দিনে কবার হয় এরকম ভাবে ঝোপ নাড়ানো? আমি বলুম না, আমার শরম করে। আবার কারোর উড়ন্ত বাইকে ফুরন্ত মামনি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। আরে বইন, তাহলে তোর জন্য কি? বাড়িটাই তো ওইও বানিয়ে ফেলেছি। বাড়িতে এই সাপ পুষছিস দুধ খাওয়ানোর জন্য। अच्छा, तो ये जो दो बड़े बड़े दूध के फैक्ट्री है, मैं कौन पिएगा? আমাদের বইনের বড় বড় দুধের ফ্যাক্টরি মনে হয় দাদার পছন্দ হয়নি, তাই বোন নিজেই জিভ দিয়ে চেটে কাজ চালিয়ে নিচ্ছে। বলছি বইন, দুধের কোয়ালিটি ঠিকঠাক আছে তো? তুমি যত বড় দুধওয়ালি হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। দেখো, একটা মানুষ যখন ফ্রি টাইম পায়, সে কি চিন্তা করে, কি ভাবে, সে তার লাইফটাকে কিভাবে গ্রো করবে, নেক্সট লাইফটা কিরকম হবে, কি করলে তার ভালো হবে, এইসবই ভাবে। অন্য অন্য চিন্তা তাদের মাথায় আসে না। কিন্তু আমাদের এই বইনের নেক্সট লেভেলের চিন্তা ভাবনা। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। একদম পুরো থুতু দিয়ে। না মানে আমি আমার কথা বলছি না, সাপটাই বলছিল আর কি। বেবি, হানিমুনে গ্রিস নিয়ে যাবে? আমি তো ভাবছিলাম থুতু দিয়ে কাচ্চা নিত। বলছি বইন, গ্রিস নাকি থুতু? না, তোর যা নেক্সট লেভেলের চিন্তা ভাবনা, তুই পেট্রোল দিয়েও কাজ চালিয়ে দিতে পারিস। বলছি যে বইন, তোর সাপটা কিরম ভাবে চাটে?
আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গাড় ফাটে? কি বলেছিস বোন? ওদের গাঁড় ফাটে, ওদের জ্বলে, কিন্তু এখন দেখে আর জ্বলবে না। ওরা তোকে দেখলে একটা কথাই বলবে, তা বোন গ্রিস নাকি তুতু। সো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করতে অবশ্যই ভুলো না। তো ফোনটা একটু ড্যামেজ হয়ে গেছে, তো ভিডিও আসতে একটু লেটই হচ্ছে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে।